কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে যার শেষ কথা শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করিবে। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। মানুষ তো কত জীবনে কত কথাই বলে, শুরু থেকে শেষ পর্যন্ত কত কোটি কথা বলছে, এগুলা লিখে রাখছেন আল্লাহ, জিব্বা দিছে। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, জিব্বা দিছে আল্লাহ। এই যে জিব্বা, হাজারো স্বাদ গন্ধ, হাজারো স্বাদ এই জিব্বার দ্বারা গ্রহণ করে। মরিচ খাইলে একরকম স্বাদ লাগে, গরুর গোস্ত খাইলে আরেক রকম, মুরগির গোস্ত খাইলে আরেক রকম লাগে, খাসির গোস্ত খাইলে একরকম স্বাদ লাগে, ইলিশ মাছের স্বাদ আরেক রকম। এভাবে হাজারো স্বাদ। জিব্বা একটা, জিব্বা কয়টা? একটাই জিব্বা। এই একটা জিব্বা দিয়ে চিন্তা করছেন হাজারো স্বাদ নেওয়ার মতো এই যে জিব্বাটা দিলেন, তার নাম হচ্ছে কি? আল্লাহ। বলেন আল্লাহ। তিনি আবার এই জিব্বাটা নিয়ে যাবেন, জিব্বাটা আবার তিনি নিয়ে যাবেন। এক সময় কথা বলার মতো জিব্বা থাকতো না, জিব্বা দ্বারা যে এখন কথা বলি, এরকম কথা বলারও আর সুযোগ নেই। জীবিত থাকতে অনেকে কথা বন্ধ হয়ে যায়, জিব্বা অসল। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জিব্বা দিই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে দুটি ওষ্ঠ দিই নাই, দুটি ঠোঁট দিই নাই? এই দুটি ঠোঁট না থাকলে কথা বলা যেত না। এই যে উপরে উঠতেছে, কথা বলার সময় ফাঁক হইতেছে, আবার আটকিত। হ্যাঁ, এই আল্লাহ বলতেছেন যে ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাকে দুটা ওষ্ঠ, দুটা ঠোঁট দিচ্ছি। যদি এটা না দিতাম তাহলে তুমি খাবার গ্রহণ করতে পারতা না, তুমি জিব্বা না দিলে খাবারের স্বাদ গ্রহণ করতে পারতা না। আর এই জিব্বা দ্বারা আমরা কত হাজার কোটি কথা বলি জীবনে, 60-70 বছরের জিন্দেগিতে। যদি কেউ মৃত্যুর আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে, শেষ কথা যদি কারো এটা হয়, তাহলে সে জান্নাতি হবে। ফাদাখালাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো। ওমা সাবারুকা ইল্লা বিল্লাহ, ধৈর্য তো আল্লাহর সাহায্যে। ওয়ালা তাহজান আলাইহিম, হে নবী আপনি তাদের জন্য দুঃখ করিয়েন না, যারা ইসলাম গ্রহণ করে না, নামাজ পড়ে না, সঠিক পথে আসতেছে না, আপনি তাদের জন্য দুঃখ করিয়েন না, নিজের জীবন বিনাশ করিয়েন না, কষ্ট পাইয়েন না। ওয়ালা তাকু ফি দয়কিম মিম্মা ইয়ামকুরুন, অবিশ্বাসীরাই মুমিনদেরকে কষ্ট দেয়, যারা ষড়যন্ত্র করে, আপনি তাদের ব্যাপারে মনসংকীর্ণ হইয়েন না, কণ্ঠাকে কীর্ণ হইয়েন না, মন ছোট করিয়েন না। অর্থাৎ আমাদের নবীজিকে কষ্ট দেওয়া হতো, এমনকি তার জন্য জাদুও করা হয়েছিল। নবীজি তো জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি এগুলো ছিল না। আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার ছিল না, তারপরেও মানুষ তাকে কষ্ট দিত কিনা? এজন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, আপনি মনসংকীর্ণ হইেন না, কারণ তারা যাহা করে আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ, যে নিয়ে আসবে একটা মাত্র নেকি, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন। আপনি একটা নেকি নিয়ে আল্লাহর সামনে আসবেন, আল্লাহ আপনাকে 10টা বানিয়ে দিবেন, 10টা দিয়ে দিবেন। ওই একের পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে 10 দিয়ে দিবেন। যখন আপনি নেকিটা করেন, সাথে সাথে ফেরেশতারা লিখে ফেলেন। আর যখন আপনি একটা গুনাহ করেন, তখন বাম কাদের ফেরেশতা অপেক্ষায় থাকে, আল্লাহর বান্দা গুনাহ করছে, সে কখন অনুতপ্ত হয়, সে যদি বুঝতে পারে যে আমি ভুল করছি, আমি গুনাহ করছি, 6 ঘন্টা পর্যন্ত সময় দেন বাম কাদের ফেরেশতা। 6 ঘন্টার ভিতরে যদি কেউ অনুতপ্ত হয়, লজ্জিত হয়, ক্ষমা চান, তখন গুনাহটা আর ওই বাম কাদের ফেরেশতা গুনাহ লেখেন না। যদি 6 ঘন্টার ভিতর অতিবাহিত হয়ে যায়, তখন একটা গুনার বদলতে একটা গুনাহ লেখেন।
কিন্তু ডাইন কাঁধের ফেরেশতা আপনি যখন একটা নেকি করছেন সাথে সাথে লিখে ফেলছে। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ দিছে কত বড়। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। নবীজি কষ্ট পেলেন। আবু জাহেল, উতবা, সাইবা ইসলাম গ্রহণ করে না, কাফের যারা তারা ইসলাম গ্রহণ করে না, নবীজিকে কষ্ট দেয়। নবীজি দুঃখ পেলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনাকে আমি এই জন্য পাঠাইনি যে আপনি তাদেরকে পাহারা দিবেন, আপনি শুধু তাদেরকে সতর্ক করবেন। হেদায়েতের মালিক আপনি না, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করি। কখন কি হেদায়েত হবে এটা কেউ জানে না। দুনিয়ার মানুষ জানে না কখন কোন মানুষটা হেদায়েত হবে। দেখবেন হঠাৎ করে একটা ভালো মানুষ খারাপ হয়ে গেছে, হঠাৎ করে একটা খারাপ মানুষ ভালো হয়ে গেছে। আমি দেখেছি গালিগালাজ করতো, বদ স্বভাবের লোক, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করছে, মাথায় সবসময় টুপি থাকে, দাড়িও রাখি দিছে, সিগারেট খাইতো, এখন আর সিগারেটও খায় না, সকালে কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা জিকির করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। এই যে বদ লোকটাকে হেদায়েত দান করছে কে? আল্লাহ। কখন কার অন্তরে হেদায়েত দান করবেন সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, তোমার সৃষ্টি, তোমাদের ভিতরে একটা মাত্র রুহু আছে, একটা মাত্র আত্মা। আহারে, এই একটা রুহু যখন চলে যায়, তার আত্মীয় স্বজনেরা কান্নার বিলাপ, কত মানুষ কান্দে, অথচ মাত্র একটা রুহু চলে গেছে। জীবিত মানুষ যাহা আছে, মৃত মানুষ কবরে চেয়ে বেশি আছে। কত মানুষ সুন্দরের অহংকার করে, কত সুন্দর মানুষ কবরে আছে না? এই যে কবরের মধ্যে মৃত মানুষ দুনিয়ার জীবিত মানুষের চেয়েও বেশি আছে। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু এমন একটা জিনিস যাহা থেকে মানুষ ফালিয়ে বেড়ায়। এই জন্য বলছেন, কবি বলেন, মরণ থেকে যত পালাও মরণ তুমি তোমায় লইবে কি। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি কোথায় যাও, কোন দিকে যাইবা, যেখানে পালাও না কেন, যদি একটা পাথরের ভিতরে লুকাও, লোহার ভিতরে লুকাও, সেখানে গিয়েও মৃত্যু তোমাকে ধরিবে, সেখান থেকেও মৃত্যুর থেকে তুমি রেহাই পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। যে মৃত্যু থেকে মানুষ পালায়, সেই মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। পান ফাঁকিটা উড়াল দিয়া যখন চলে যাবে, তখন শূন্য খাঁচা পড়ে রবে, শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে, শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে। কখন জানি খাঁচার ফাঁকি উড়াল দেবে, শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে, শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে।
ঠিক না? আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই দাদা যারা মারা গেছে, দেহরা পড়ে রয়েছে, আর ভিতর থেকে রুহু নামক যে আত্মা, সেটা উড়াল দিয়া চলে গেছে। এখন এই দেহর আর কোনো দাম নাই। যে দেহটা আপনার 2 মণ, 1 মণ, 1.5 মণ, এটা আসলে আপনি নিজে না। আপনি হচ্ছেন যে রুহুটা, সেটাই হচ্ছেন আপনি নিজে। আমাদের ভিতরে যে রুহু আছে, সেটাই হচ্ছে আমি, আপনি। আর দেহটা হচ্ছে একটা স্ট্রাকচার, মাটির তৈরি, খাবারের মাধ্যমে আস্তে 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 এটা বড় হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ একসাথে বানিয়ে দিয়েছেন, আর আমাদেরকে কতজন পন্থায়, ছোট্ট থেকে আস্তে আস্তে, শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, এভাবে আমাদের স্ট্রাকচার, শরীরের বডিটা আল্লাহ বানিয়েছে। মূল বিষয় হচ্ছে ভিতরের যে রুহু আছে, সেটাই হচ্ছে আমি আর আপনি। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, সেই দিন বদলা দেওয়া হবে। আপনাদের ক্ষেত খামারে যখন বদলা লন, তখন আপনারা কি দেন? কাজ শেষ করি, কাজ শেষ করার পরে আপনারা কি দেন? বদলা দেন, তার পারিশ্রমিক দেন। কিয়ামতের দিন মানুষকে বদলা দেওয়া হবে, পারিশ্রমিক দেওয়া হবে। সে যে পরিশ্রম করছে, কষ্ট করেছে, আল্লাহ তাআলা তাকে বদলা দেবেন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে বাঁচাইয়া দেওয়া হবে, ফাউদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাইয়া দেওয়া হবে, ফাকাদ ফাজা, সে চির সুখী, সে সফল হয়ে গেছে। দুনিয়ার মানুষ মনে করে একটা গাড়ি আছে, একটা বাড়ি আছে, ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সফল ব্যক্তি। আল্লাহ বলেন না, সেটা কোনো সফলতা না, এগুলা পড়ে রবে, থেকে যাবে, সে থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। অল্প কিছু দিনের জন্য আমি আল্লাহ তাকে উপভোগ করার জন্য সুযোগ দিয়েছি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছু না। মাতা, এটা হচ্ছে যদি কোনো কাফের, কোনো অবিশ্বাসী সুখে থাকে, শান্তিতে থাকে, এজন্য আফসোস করার কিছু নাই, কারণ তার এই সামান্য সময়ের উপভোগ এখানেই শেষ। আর একজন মুমিনের দুঃখ কষ্ট দুনিয়ার জীবনে যতই আসুক, এটা দুনিয়াতে শেষ হয়ে যাবে। যদি দুনিয়াতে শেষ নাও হয়, মৃত্যুর সাথে সাথে তার দুঃখ কষ্ট শেষ। এরপরে মৃত্যুর পর থেকে তার সুখ শুরু হবে, শান্তি শুরু হবে, আর সেই শান্তি কখনো শেষ হবার না। নবীজি বলেন, আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত, মৃত্যু এমন একটা রোগ যেটা দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। মৃত্যু হবে, দুনিয়ার মৃত্যুর যন্ত্রণা শুরু হলে দুনিয়ার আর কিছুই ভালো লাগে না। দেখবেন মৃত্যু মুমূর্ষ ব্যক্তি দুনিয়ার যত সুখ, দুনিয়ার যত শান্তি, টাকা দেন, পয়সা দেন, বাড়ি দেন, ঘর দেন, খাবার দেন, ভালো ভালো সামনে খাবার খায়নি, মৃত্যুর আগ মুহূর্তে মুমূর্ষ ব্যক্তিকে সামনে যত ভালো খাবার দেও, তার কাছে ভালো লাগেনি, স্বাদ লাগেনি। হ্যাঁ, কারণ তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এখন তার কোনো খাবার ভালো লাগে না, স্বাদ লাগে না। তাহলে এই রিজিক, এই খাবার, এই স্বাদ কে দিছে? আল্লাহ। এটা থাকবে না চলে যাবে? রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে। যেটা দরজা দিয়ে রিজিক আসে আসমান থেকে, ওই দরজা বন্ধ হয়ে যাবে, ফেরেশতা চলে যাবে। যে দরজা দিয়া তার আমল কৃতকর্ম উপরের দিকে উঠে, সেই দরজা বন্ধ হবে, ফেরেশতা চলে যাবে। তার ডান কাঁধের ফেরেশতা চলে যাবে, নেক আমল লিখিত যে ফেরেশতা আছে, নেক আমল লেখে, ডান কাঁধের ফেরেশতা চলে যাবে, বাম কাঁধের ফেরেশতা বদ আমল লেখে, সেও চলে যাবে। এভাবে তার কাছ থেকে সমস্ত ফেরেশতা বিদায় নেবেন। এরপরে আসবেন মালাকুল মাউত ফেরেশতা। যদি ইমানদার হয়, সাথে করে হিসাব করে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা মৃত্যুর ফেরেশতার সঙ্গে আসিবে। যেরকম নবীজির মৃত্যুর সময় আজরাইল ফেরেশতার সাথে জিবরাইল ফেরেশতাও এসেছেন, মিকাইল ফেরেশতাও এসেছেন, এবং আরজাইল ফেরেশতার সাথে জিবরাইল ফেরেশতার সাথে এক দল ফেরেশতা এসেছেন 1 লক্ষ। প্রতিটি ফেরেশতার সাথে আরো 1 লক্ষ করে ফেরেশতা এসেছেন, এবং কত কোটি ফেরেশতা সেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, এটার কোনো হিসাব নাই। অসংখ্য ফেরেশতা দুনিয়াতে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক যারা মুমিন, নামাজ আদায় করে, প্রতিবেশীর হক আদায় করে, বোনের হক মারে না, ভাইয়ের হক মারে না, প্রতিবেশীর হক মারে না, আল্লাহর হক আদায় করে, হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ, আল্লাহর হক এবং বান্দার হক,
এবং সে নেক আমল করে ঈমান অবস্থা মৃত্যু হবে এমন ব্যক্তির জন্য অসংখ্য ফেরেশতা, রহমতের ফেরেশতা আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করবেন। সুবহানাল্লাহ। এমন রহমতের ফেরেশতারা এসে শান্তি বলে বলে, ইয়া সালামু, শান্তি বলে বলে পায়ের গোড়ালি থেকে রূহটাকে হাঁটু পর্যন্ত নিয়ে আসবে। এই যে রহমতের ফেরেশতা চলে যাবেন, দুনিয়াতে আর কখনো আসবে না। আরেক দল নতুন ফেরেশতা, রহমতের ফেরেশতা এসে হাঁটু থেকে কোমর পর্যন্ত নিয়ে যাবেন। এই যে ফেরেশতা চলে যাবেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কখনো আসবে না। কোমর থেকে রহমতের আরেক দল নতুন ফেরেশতা এসে তার ওলকম পর্যন্ত নিয়ে আসবেন রূহটাকে। এই যে ফেরেশতারা চলে যাবে, আর কখনো আসবে না। এবার রহমতের ফেরেশতা থাকবেন কিছু, এবং আজরাইল ফেরেশতা থাকবেন। তাহারা তার সামনে জান্নাতটাকে উঠাইয়া ধরবেন, বলবেন, এই যে তুমি সুখের ঠিকানা সুন্দর এই জান্নাতের দিকে চলে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না আত্মা, নাফসে মুতমাইন্না, তুমি বেরিয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তোমার উপরে খুশি, তুমি বেরিয়ে আসো। সাথে সাথে সে লাফ দিয়া পানি যেরকম একটা পাত্র থেকে আরেকটা পাত্রে পড়তে কোনো সমস্যা হয় না, এরকম সমস্যাবিহীন কষ্টবিহীন রুহুটা সহজে বেরিয়ে চলে আসবে। আর ফেরেশতারা নিয়ে যাবেন আর বলবেন, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য শান্তি, তুমি খুব ভালো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর বান্দা, তুমি ওয়াদখুলি জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে যে জান্নাতে প্রবেশ করবে সে চিরসুখী, চিরসফল। আল-কাইয়াসমান দানা নাফসাহু ওয়া আমিলা সালিহান লিমা বাদাল মাউত, যে তার নফসকে নিয়ন্ত্রণে রাখবে। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা আদেশ করে খারাপ কাজ, গুনাহের কাজ করার জন্য সারাক্ষণ সে লাফালাফি করে, চেষ্টা করে। শরীরের ভিতরে এমন একটা কিছু দেওয়া আছে। নফসে লাওয়ামা, সে বাধা প্রদান করে। যদি সে শক্তিশালী হয় তাহলে বাধা প্রদান করে সক্ষম হয়, আর যদি দুর্বল হয় তাহলে সক্ষম হয় না। আর যদি সে শক্তিশালী হয়, সে সক্ষম হয়, বাধা প্রদান করে, তখন সেই নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। আর সেই নফসকে ফেরেশতারা এসে ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, তুমি বেরিয়ে আসো। ইলা রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে খুশি, তোমার উপরে খুশি, তোমার উপরে সন্তুষ্ট, তুমি বেরিয়ে আসো। তখন সে বেরিয়ে আসে। আর ফেরেশতারা বলেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর বান্দা, ফাদখুলি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর যদি নফসটা হয়ে যায় খাবিসা, অপবিত্র, গুনাহগার, আল্লাহর ক্রোধের পাত্র, তাহলে ফেরেশতারা ভয়ঙ্কর রূপ ধরে তাকে ভয় দেখায়। ওই নফসটা, ওই রূহটা শরীর থেকে বের হইতে চায় না। কিন্তু ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, ফেরেশতারা এত শক্তিশালী, তাদের এত ক্ষমতা, আপনার শরীরের ভিতরে ডুব দিয়া রুহটাকে টেনে হেঁচড়ে নিয়ে আসেন, আবার ছেড়ে দেন, আবার এটা পালিয়ে যায়, আবার এটাকে টেনে হেঁচড়ে নিয়ে আসে, আবার এটাকে ছেড়ে দেন, আবার পালিয়ে যায়। এভাবে তাকে ভয় দেখানো হয়, চারিদিক থেকে তাকে ভয় দেখানো হয়। তখন সে পালানোর জন্য চেষ্টা করে, হাত পাও লাড়ালাড়ি করে, এদিক সেদিক সে পালাতে চেষ্টা করে, কিন্তু পালানোর কোনো রাস্তা নাই। যারা দুনিয়াতে মেয়ের হক মারি দিছে, বাবা ভাই বোনের হক মারি দিছে, মানুষের প্রতিবেশীর আত্মীয় স্বজনের হক মারি দিছে, প্রতিবেশীর হক আদায় করে নাই, মা বাবার হক আদায় করে নাই, এবং আল্লাহর হক আদায় করে নাই। এভাবে সে অন্যায় একের পর এক করে গেছে। ওই মৃত্যুর সময় থেকে তার জাহান্নামের যে আযাব, দোজখের যে আযাব, সেখান থেকে তার শুরু হয়ে যায়। এবার তাকে টেনে হেঁচড়ে বের করা হয়। একটা ছাগল, একটা বকরি জীবন্ত অবস্থায় চামড়া টেনে ছিঁড়ে লবণ দিলে, কাঁটা গেঁথে দিলে, লবণ দিলে যে পরিমাণ কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট দিয়ে তার রুহটাকে টেনে হেঁচড়ে বের করা হয়। যদি সে ভালো